সালামা ইবনে নুফাইল কিন্দি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এক ব্যক্তি বলল, আল্লাহ রসুল, লোকজন ঘোড়াগুলো দুর্বল করে ফেলেছে, অস্ত্রশস্ত্র রেখে দিয়েছে। তারা বলছে আর জিহাদ নেই, যুদ্ধ তার সামগ্রিক বোঝাসহ থেমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে বললেন, তারা মিথ্যা বলছে। এখনই যুদ্ধের সময় হয়েছে। আমার উম্মতের একদল কিয়ামত পর্যন্ত সর্বদাই সত্যের পক্ষে লড়তে থাকবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ চলতে থাকবে আমি প্রেরিত হওয়া থেকে নিয়ে দাজ্জালের সাথে লড়াইকারী আমার সর্বশেষ উম্মত পর্যন্ত। জিহাদ থেমে যাওয়া সম্ভব কিভাবে হবে? আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুদের অবস্থান সম্পর্কে বলেছেন, ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا। কাফেররা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে, যেই পর্যন্ত না ওরা তোমাদের ফিরিয়ে দিচ্ছে তোমাদের ধর্ম থেকে, যদি ওরা সক্ষম হয়। সূরা বাকারা আয়াত 217। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনই সন্তুষ্ট হবে না, যে পর্যন্ত না আপনি ওদের ধর্মের অনুসারী হয়ে যান। সূরা আল বাকারা আয়াত 120। বহুসংখ্যক আয়াত ও হাদিসে মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সরঞ্জাম সংগ্রহ এবং শক্তি সঞ্চয়ের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান করেছেন। প্রস্তুতি গ্রহণের 3টি দিক রয়েছে: মানসিক, শারীরিক ও বস্তুগত। মানসিক প্রস্তুতি। প্রত্যেক মুসলমানকে নির্দেশ দেয়া হয়েছে যেন সে জিহাদের আমলে শরীক হওয়া ও যুদ্ধ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। কোনো ব্যক্তিরই জিহাদ থেকে বিরত থাকার অনুমতি নেই। শুধু কোরআনে যেসব রুগ্ন ও বিকলাঙ্গ মানুষকে ছাড় দেয়া হয়েছে তারা ছাড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মারা গেছে অথচ কখনো জিহাদ করেনি এবং তার অন্তর জিহাদের তামান্নাও করেনি, তবে সে মুনাফিকদের দলভুক্ত হয়ে মারা গেছে। যে মুসলমান জিহাদ বিষয়ক আয়াত তিলাওয়াত করে এবং জিহাদের ফজিলত সম্বলিত হাদিস অধ্যয়ন করে এবং যে মুসলমান মুনাফিকদের দলভুক্ত হয়ে মরতে ভয় পায়, তাদের উচিত নিজের পক্ষ থেকে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণের জন্য ছুটে যাওয়া। এভাবেই ইসলাম মানুষের অন্তরের পরিবেশকে জিহাদের জন্য প্রস্তুত করে তোলে। সুতরাং রাষ্ট্রীয় চাপের কারণে নয়, বরং জান মাল খরচ করে ঈমানি প্রেরণায় মুসলিমদের জিহাদে ছুটে যেতে হবে। শারীরিক প্রস্তুতি। আল্লাহর পথে জিহাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিভিন্ন রকমের শরীরচর্চার প্রতি উৎসাহ দিতেন, যেন তার দেহ সুগঠিত হয় এবং যুদ্ধের ময়দানে সে শক্তিমত্তার পরিচয় দিতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঘোড়দৌড় ও দৌড় প্রতিযোগিতা ইত্যাদির প্রতি তাদের মনোযোগী করতেন। নিজেও উপস্থিত থাকতেন এবং তাদের সাথে অংশগ্রহণ করতেন। তীর নিক্ষেপে উৎসাহ প্রদান করেছেন এবং নিক্ষেপ কর্মে উৎসাহ প্রদানের জন্য তিনি বলেছেন, যে ব্যক্তি তীর নিক্ষেপের পদ্ধতি জেনেছে এবং তা থেকে বিরত থেকেছে সে আমাদের দলভুক্ত নয়। অথবা তিনি বলেছেন, সে নাফরমানি করছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, তোমরা সাধ্যানুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। শুনে রাখো, নিক্ষেপণই আসল শক্তি, নিক্ষেপণই আসল শক্তি, নিক্ষেপণই আসল শক্তি।